কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পবিত্র নৃসিংহ চতুর্দশী কিন্তু পালিত হতে যাচ্ছে এই মাসেরই 11 তারিখে, অর্থাৎ মে মাসের 11 তারিখে রবিবার দিন পবিত্র নৃসিংহ চতুর্দশী পালিত হবে। সবাই অবশ্যই এই দিনের ব্রতটি পালন করবেন। কি কি করতে হবে আর এই দিনের ব্রতটি না করলে কি হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথম কথা, যেটি স্বয়ং নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলছেন, যে ব্যক্তি এই দিনটি অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর দিনে ব্রত পালন করতে হবে, দিনটি সম্পর্কে অবগত হয়েও ব্রত পালন করে না, তাকে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন অবধি নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তিনি প্রহ্লাদ মহারাজকে বলছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহাগুহ্যম ইদম সৃষ্টম মানবৈবর্বভিরুভি। অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত করা কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত অবশ্যই পালন করবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রত কিন্তু অবশ্যই করতে হবে আমাদের সবার। এখন চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ব্রতটি পালন করব। প্রথম যে জিনিসটি আমাদের সবার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কিন্তু গোধূলি লগ্নে। তাই আমরা গোধূলি লগ্ন পর্যন্ত নির্জল উপবাস থাকব। যদি কারোর পক্ষে নির্জল উপবাস থাকা খুব কষ্টকর হয়ে যায়, তাহলে সে ফল প্রসাদ গ্রহণ করতে পারে। তারপরে দ্বিতীয় যেটা আপনারা করতে পারেন, গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেবের বিগ্রহকে দুধ, দই, ঘি, মধু এবং বিভিন্ন ফলের রস, তালমিশ্রির রস ইত্যাদি দিয়ে অভিষেক করাতে পারেন। যাদের গৃহে বিগ্রহ নেই তারা কি করবেন, চিত্রপট থাকলে চিত্রপটেই করতে পারেন অভিষেক। এবং যাদের গৃহে চিত্রপটও নেই নৃসিংহদেবের, তারা কি করবেন, ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, দামোদর এদেরও কিন্তু সেবা পূজা করতে পারেন। 3 নাম্বার যে কাজটি আপনারা করতে পারেন তা হচ্ছে, ভগবান নৃসিংহদেবের প্রিয় পানীয় আছে একটা, সেটা হচ্ছে পনকম। পনকম হচ্ছে শীতল জল, তালমিশ্রি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি এক রকমের পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। তো আমরা চেষ্টা করব পনকম তৈরি করে ভগবান নৃসিংহদেবকে নিবেদন করার। আচ্ছা, ভগবানকে কেবল কি পনকমই নিবেদন করব, আর কিছু কি নিবেদন করব না? অবশ্যই করবেন। ভগবানকে ফল, মূল, শাকসবজি ইত্যাদি দ্বারা নানা রকম ভোগ রন্ধন করে আপনারা নিবেদন করবেন। কিন্তু আপনারা কি গ্রহণ করবেন? অন্ন জাতীয় বা পঞ্চরবি শস্য রয়েছে এমন কোনো খাদ্য আপনারা গ্রহণ করবেন না। কারণ একাদশীতে যে ধরনের অনুকল্প প্রসাদ আমরা গ্রহণ করি, সেই ধরনের প্রসাদ আমরা এই চতুর্দশী, নৃসিংহ চতুর্দশীর দিনও গ্রহণ করতে পারি, কিন্তু অন্ন, পঞ্চরবি শস্য এগুলো গ্রহণ করা যাবে না। এরপরে যে জিনিসটি করতে পারেন তা হচ্ছে, ভগবান নৃসিংহদেবের 108টি নাম উচ্চারণ করার পাশাপাশি আপনার 108টি তুলসী পত্র চন্দনে মাখিয়ে ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করতে পারেন। এছাড়াও এই দিনটিতে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 8ম অধ্যায়ে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব লীলা সম্পর্কে উল্লেখ রয়েছে, আপনারা তা পাঠ করতে পারেন কিংবা কোনো ভক্তের মুখ থেকে শ্রবণ করতে পারেন। তারপরে ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করতে পারেন। ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি হচ্ছে, জয় নৃসিংহ, জয় শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণু, জ্বলন্তম সর্বতোমুখম, নরসিংহম ভীষণম ভদ্রম, মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। এই দিনে যত বেশি সম্ভব ভগবান নৃসিংহদেবকে আপনারা স্মরণ করবেন এবং মনে রাখবেন, ভগবান নৃসিংহদেব অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত করুণাময়। তিনি আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন, যেমনটি তিনি রক্ষা করেছিলেন ভক্ত প্রহ্লাদকে। ব্রতের দিন আপনারা এইভাবে পালন করবেন। পরের দিন ভগবান নৃসিংহদেবের পূজা করে অন্ন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগই আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।